Alaikum, welcome to English with Noman. This video is dedicated to all the martyrs who made the test of death due to COVID-19. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমার ক্লাসটি দেখবেন, যদি ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং শেয়ার করে দিবেন এফবি কিংবা হোয়াটসঅ্যাপে। তো চলুন চলে যাই আজকের আমাদের ছোট্ট প্যাসেজের একটি বড় প্যাসেজের একটি ছোট অংশে, যেটি নেওয়া হয়েছে ইউনিট পুরনো সিলেবাস অনুযায়ী ইউনিট 11 লেসন 2 এবং নতুন সিলেবাস অনুযায়ী ইউনিট 9 লেসন 2। Model question based discussion. Today's discussion will be based on model question unit 11 lesson 2. British Bangladeshi diaspora. British Bangladeshi diaspora, also known as British Bengalis, are an important part of the Bangladeshi diaspora or those of Bangladeshi origin who are living abroad. বলেছে ব্রিটিশ বাংলাদেশি অলসো নোন অ্যাজ, যারা পরিচিত আরও পরিচিত ব্রিটিশ বেঙ্গলি হিসেবে, আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য বাংলাদেশি ডায়াসপোরা, বাংলাদেশি অভিবাসী বা শরণার্থী হিসেবে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা পরিচিত। আর দোজ অফ বাংলাদেশি অরিজিন, অথবা বাংলাদেশি উৎপত্তি বা বংশোদ্ভূত ওই সমস্ত মানুষগুলো যারা হু আর লিভিং অ্যাব্রোড, যারা বর্তমানে বিদেশে থাকছে। অলমোস্ট হাফ অফ অল ব্রিটিশ বাংলাদেশিস, প্রায় ব্রিটিশ বাঙালির প্রায় অর্ধেক লিভ ইন লন্ডনে বাস করে। স্পেশালি ইন দ্য ইস্ট লন্ডন বরোজ, বিশেষ করে লন্ডনের পূর্ববর্তী শহর বরোতে বাস করে। বরো হচ্ছে একটি উপকূল, সেখানকার একটি সাব ডিভিশন সিটি, অফ হুইচ টাওয়ার হ্যামলেটস হ্যাজ দ্য হায়েস্ট কনসেন্ট্রেশন, যেখানে টাওয়ার হ্যামলেটস এর প্রতি সবার সবচেয়ে বেশি আকর্ষণ বা মনোযোগ থাকে। তো আমরা প্যাসেজটি তো আক্ষরিকভাবে পড়লাম, আজকে শুধু প্যাসেজটি আক্ষরিকভাবে পড়বই না, আমি কিছু ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরাদের কিছু ইউটিউব ভিডিও তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা। চলো, এবং পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা মনোযোগ দিচ্ছি টাওয়ার হ্যামলেটসের প্রতি। চলো চলে যাই আমরা টাওয়ার হ্যামলেটস সেখানে। টাওয়ার হ্যামলেটস ইন লন্ডন, দেখো টাওয়ার হ্যামলেটসের লন্ডনের চিত্রটি তোমরা দেখতে পারো যে কীরকম। বিবিসি একটি প্রতিবেদন দিয়েছে টাওয়ার হ্যামলেটস সম্পর্কে, তো আমরা সেই প্রতিবেদনটি একটু দেখি। চলো, বিবিসির প্রতিবেদনে যে বিষয়টি উঠে এসেছে সেটি আমরা দেখতে পারি। এরপরে আমরা ভোকাবুলারি অ্যানালাইসিসে চলে যাব। দেখো মডেল কোশ্চেন বেসড ডিসকাশনে, চলো আমরা এটি হচ্ছে বাংলা টাওয়ার হ্যামলেটস। ওকে, টাওয়ার হ্যামলেটসের বিবিসি একটি দিয়েছে, ডকুমেন্টারি দিয়েছি, তোমরা দেখো। এটি হচ্ছে টাওয়ার হ্যামলেটের একটি অবস্থান। টাওয়ার হ্যামলেটস বিবিসি লন্ডন একটি ডকুমেন্টারি জরিপ করেছে, সার্ভে করেছে, তো সেটি তো আমরা দেখতে পারি। ঠিক আছে, উনিশশো 1980-র দশকে টাওয়ার হ্যামলেটসের চিত্রটা আমরা একটু দেখতে চাচ্ছি। 1980-র দশকে ইস্ট লন্ডনের পূর্ববর্তী অংশে 80-র দশকের যে টাওয়ার হ্যামলেটসটি রয়েছে সেটি আমরা দেখতে চাচ্ছি। এটি হচ্ছে 80-র দশকে টাওয়ার হ্যামলেটসের একটি অবস্থান, তোমরা দেখতে পাচ্ছ। 80-র দশকে টাওয়ার হ্যামলেটসের অবস্থান হচ্ছে এটি।
সেখানকার চিত্র ডকুমেন্টারি সার্ভেটা আমি দেখাচ্ছি বিবিসির মাধ্যমে তোমাদেরকে। বিবিসি অনলাইন জরিপে টাওয়ার হ্যামলেটসের যে বিষয়টি উঠে এসেছে সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। ইন 1980s টাওয়ার হ্যামলেটস ইস্ট লন্ডন ব্রিটিশ বাংলাদেশি পোভার্টি, তখনকার দারিদ্রতা খুব খুব চরম পর্যায়ে ছিল। তো আসলে এই ডকুমেন্টারিটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে সবচেয়ে কঠিন জিনিস হইল। তো এই ছিল আমাদের টাওয়ার হ্যামলেটস সম্পর্কে তথ্য। চলো আমরা এখন ভোকাবুলারি বেসমেন্টে চলে যাই। আমরা ভোকাবুলারি বেসমেন্টে আমাদের আছে যে ভোকাবুলারি অ্যানালাইসিস, ওয়ার্ড, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মডিফিকেশন, পার্টিসিপল, সিনোনিমাস, অ্যান্টোনিম, ইনফিনিটিভ ফর্ম, এইগুলোতে আমরা চলে যাচ্ছি। ইম্পর্ট্যান্ট নাউন হচ্ছে ইম্পর্টেন্স। অরিজিনেট এর নাউন হচ্ছে অরিজিনের নাউন অরিজিন হয়, ঠিক আছে। এরপর আমরা এটাকে ভার্ব করলে অরিজিনেট, অ্যাডজেক্টিভ করলে অরিজিনাল, অ্যাডভার্ব অরিজিনালি। এটাকে আমরা টাওয়ার হ্যামলেটসের কিছু ডকুমেন্টারি থেকে নিয়ে এসেছি। তো এটা হচ্ছে অরিজিনালি, এটা অ্যাডভার্ব শব্দে এলওয়াই যুক্ত। এটাকে আমি যদি মডিফিকেশন করি, যে আমরা সাধারণত বাক্যে মডিফায়ার ব্যবহার করে থাকি, তো সেক্ষেত্রে আমরা ইম্পর্ট্যান্টকে যদি মডিফিকেশন ভার্ব করতে চাই, ফর্মে নিতে চাই, তো মডিফিকেশন করলে আমাদের ইনফরমেশনকে মডিফিকেশন করলে আমরা একটি নাউনের পর দিতে পারি, যেমন ইম্পর্ট্যান্ট পার্ট। ইম্পর্ট্যান্ট যোগ একটি নাউন শব্দ, এটার সাথে একটা নাউন শব্দ দিলেই মডিফিকেশন হয়ে যাবে। আমি বোঝানোর চেষ্টা করছি যে অ্যাডজেক্টিভের ডান পাশে নাউন শব্দ দিতে হয়, এটি হচ্ছে মডিফিকেশন ফর্ম, এটিকে আমি মডিফিকেশন। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট। সিনোনিম হচ্ছে সিগনিফিক্যান্ট, অ্যান্টোনিম হচ্ছে ইনসিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট। ইনফিনিটিভ হচ্ছে সিগনিফাই, সিগনিফাই। তাহলে ভার্ব হচ্ছে এখানে সিগনিফাই, আমি ভুলে গিয়েছিলাম, তাৎপর্যমণ্ডিত করা, এটা হচ্ছে সিগনিফাই। তো চলো আমরা চলে যাই পরবর্তী অর্থ। অরিজিনালি, অরিজিনেট, অরিজিনাল, অরিজিনালি। মডিফিকেশন হচ্ছে অরিজিনাল ফর্ম, অরিজিনাল যোগ যে কোনো একটা নাউন শব্দ, যে কোনো একটা নাউন ওয়ার্ড। এই অরিজিনাল যে কোনো একটা নাউন ওয়ার্ড দিলেই হবে। ইম্পর্ট্যান্ট, ইম্পর্টেন্স, তো এটা হচ্ছে অরিজিনাল, অরিজিনাল, ওকে। সিনোনিম হচ্ছে রিয়েল, বা জেনুইন, ওকে, বা অথেন্টিক। অ্যান্টোনিম হচ্ছে ফেক, এটার অরিজিনালের বিপরীত শব্দ হচ্ছে ফেক। অরিজিনেট, টু অরিজিনেট, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, ঠিক আছে। এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। টু যোগ V1, এখানেও টু যোগ V1, টু যোগ সিগনিফাই। মেন কথা হচ্ছে বেস ফর্মের সাথে পূর্বে টু প্রিপোজিশন বসলে ইনফিনিটিভ ফর্ম হয়ে যাবে। তো চলো আমরা এরপরে যে স্পেশালি, স্পেসিফিকেশন, এরপর হচ্ছে স্পেসিফাই, এটা ভার্ব করা যায়। অ্যাডজেক্টিভ হচ্ছে স্পেশাল, স্পেসিফিকেশন, স্পেসিফাই, স্পেসিফাইড, স্পেসিফিক্যালি। মডিফাইড হচ্ছে ওই একই রকম, স্পেসিফাইড প্লাস নাউন, ওকে। তো এরপরে ধরো
পার্টিসিপল হচ্ছে স্পেসিফাইড, পাস্ট পার্টিসিপল হিসেবে একটা ব্যবহার করতে পারি।